দর্শক, গত মঙ্গলবার শীর্ষ সন্ত্রাসী 90 দশকের ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী সুব্রত বাইনকে 3 ঘন্টা অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে প্রশাসন। এরপরেই আমি একটা নিউজ করেছিলাম আর সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ সরকার 5ই আগস্ট পতন হওয়ার পরে এই কোনো আইনের তোয়াক্কা না করে, কোনো দেশের আইন ফলো না করে, কোনো নিয়ম না মেনে দেশের প্রশাসন রাজনৈতিক নেতাদের পাশাপাশি শীর্ষ সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছিল। আর এটি আসলে পৃথিবীর অন্য কোনো দেশে দ্বিতীয় ঘটনা ঘটেছে কিনা এটি আমার জানা নেই। তবে এই ধরনের ঘটনা কখন ঘটে যে গণহারে বন্দীদেরকে ছেড়ে দেওয়া বা রাজনৈতিক নেতারাদেরকে ছেড়ে দেওয়া, এটা ঘটে থাকে যখন একটা দেশের সাথে অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যায়। তখন মাতৃভূমি রক্ষা করার জন্য তখন দেশের সরকার বন্দীদেরকে ছেড়ে দিয়ে থাকেন এবং অস্ত্র ধরিয়ে দেন, নেও এবার তোমরা নিজের দেশকে রক্ষা করো। সেটা আমরা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে দেখেছি। তো দর্শক, এমন কোনো ঘটনা তো আর বাংলাদেশে ঘটেনি। যেটা আমি বলেছিলাম যে তখন সুইডেন আসলামের মতো এত বড় টপ লেভেলের সন্ত্রাসী তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এই সুব্রত বাইন 90 দশকের ত্রাস ছিলেন এবং সন্ত্রাসী, এত দুর্ধর্ষ সন্ত্রাসী, তাকেও যে 5ই আগস্টে ছেড়ে দেওয়া হয়েছিল এটি আমাদের আসলে জানা ছিল না। তবে তাকে যখন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রশাসন নারায়ণগঞ্জে ফেলে রেখেছিল এবং এটি তার ভাষ্যমতে তিনি রিমান্ড শেষে তিনি আদালতে বলেছেন এভাবেই যে তাকে 2022 সালে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় এবং তাকে 3 বছর আয়না ঘরে রেখেছিল। দর্শক, আয়না ঘরে রেখেছিল তিনি, তার এই কথা অনুযায়ী আমি বলছি, তাকে আয়না ঘরে রাখার পরে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে তাকে নারায়ণগঞ্জে রেখে দিয়ে আসে প্রশাসন। এরপরে তিনি সেখান থেকে চলে আসেন নারায়ণগঞ্জ থেকে। এরপর তিনি ভেবেছিলেন যে তিনি সংবাদ সম্মেলন করবেন এই অর্থে যে 3 বছর তিনি আয়নাঘরে ছিলেন এবং তার উপরে অন্যায় করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, যেটি মানবাধিকার লঙ্ঘন হয়। এরপরে তিনি এই সিদ্ধান্ত থেকে আবার ফিরে আসেন। তিনি ভাবেন যে যদি আমি এখন সংবাদ সম্মেলন করি তাহলে তো প্রশাসন আবার আমার পিছনে লাগবে এবং আমাকে আমার প্রাণের উপরে একটা হুমকি হতে পারে। তাই তিনি এই সংবাদ সম্মেলনটি করেননি। দর্শক দেখেন, একজন ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী যার মাধ্যমে অনেক মানুষের জীবন গিয়েছে এবং যার দ্বারা দেশের মানুষ অতিষ্ঠ ছিল, ঢাকাবাসী ঘুমাতে পারতো না রাতে, সেই ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী তিনিও ভাবছেন তার উপরে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল এবং তাকে আয়না ঘরে রেখেছিল, যা এটি একটা অন্যায় করেছিল তার সাথে। দর্শক, এটি আপনার কাছে কি মনে হয় এটা তার এই কথাগুলো গ্রহণযোগ্যতা পায় বা তিনি সত্য কথা বলেছেন? তো যাই হোক, যেটা ঘটেছে যে আমরা জানতাম যে সুইডেন আসলামের মতো সন্ত্রাসীদেরকে 5ই আগস্টের পরে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে এই সন্ত্রাসীকেও ছেড়ে দেওয়া হয়েছিল এটা আমাদের জানা ছিল না এবং তাকে নাকি আয়না ঘরে রেখেছিল। দর্শক, যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।